আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুজাআ এলাকার দুইজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে একজন জিহাদের ময়দানে শহীদ হলো আর অন্যজন 1 বছর পরে মারা গেল। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নে দেখলাম যে পরে যে ব্যক্তি মারা গিয়েছে, যে ব্যক্তি শহীদ হয়েছে, ওই শহীদ হওয়া ব্যক্তির আগেই জান্নাতে প্রবেশ করেছে। আমি খুব আশ্চর্য হলাম। পরে স্বপ্নের বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে উপস্থাপন করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরের ব্যক্তি কি একটি রমজান রোজা রাখেনি? সে কি 6000 রাকাত নামাজ পড়েনি এবং বহু সংখ্যক সুন্নত নামাজ আদায় করেনি? এই হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারলাম যে পরে মারা যাওয়া যে ব্যক্তি আগে শহীদ হওয়া ব্যক্তির আগেই জান্নাতে চলে গেছেন, তার কারণ হলো সে রমজানে রোজা পেয়েছেন এবং এই রমজানে ইবাদত বন্দেগী করেছেন। এই ইবাদত বন্দেগী করার কারণে ওই ব্যক্তি শহীদ হওয়া ব্যক্তির আগে জান্নাতে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। সুতরাং হে প্রিয় মুসলিম ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বন্ধু বান্ধবের সাথে অযথা আড্ডা দেওয়া থেকে সাবধানতা অবলম্বন করুন। গীবত বা পরদোষ চর্চা, চগলখড়ি বা একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে দেওয়া, অশ্লীল কথাবার্তা পরিহার করে চলুন এবং নিজ মুখকে সংযত রাখুন। যে সকল কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেন, তা থেকে নিজেকে দূরে রাখুন। সর্বদা সুন্দর সুন্দর কথা বলুন। এই সময়টা হলো নিজেকে গঠন করার একটি সুযোগ। এই সুযোগকে কাজে লাগান। যদি এই সুযোগকে কাজে লাগাতে না পারেন, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। সুযোগ মানুষের জীবনে একবারেই আসে। জীবনে আরেকটি রমজান পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। হতে পারে এই রমজানটি আপনার জন্য বা আমার জন্য জীবনের শেষ রমজান। আর ঈমানদারের কাছে প্রতিটি দিনই তার জন্য সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি খারাপ কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুক এবং এই রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। রমজানের রোজাগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।